আজকে আমরা দেখব এক্সপেরিমেন্ট 5 এবং এর নাম হচ্ছে নো লোড এন্ড লোডিং ক্যারেক্টারিস্টিক অফ থ্রি ফেজ অল্টারনেটর। একটা থ্রি ফেজ অল্টারনেটরকে আমরা নো লোডে তার বৈশিষ্ট্য কেমন, কোনো লোড না থাকলে, আর লোড থাকলে তার বৈশিষ্ট্য কেমন, সেটা আমরা দেখব। ঠিক আছে, তো এখানে কিছু ইন্ট্রোডাক্টরি পার্ট আছে। এই পার্টটা তোমরা একটু দেখবা, আমি একটু শর্টে বলবো। অল্টারনেটর শব্দটা শুনলেই আমরা আমাদের মাথায় আসে এসি জেনারেটর, নট ডিসি। অল্টারনেটর মানে এমন একটা জেনারেটর যেটা অল্টারনেটিং ভোল্টেজ বা কারেন্ট তৈরি করে। ডিসি কিন্তু অল্টারনেটিং ভোল্টেজ বা কারেন্ট তৈরি করে না, ডিসি একটা ফিক্সড ভোল্টেজ এবং কারেন্ট তৈরি করে। অল্টারনেটর মানেই হচ্ছে এসি জেনারেটর। তো তো এটাকে কি কি নামে ডাকা হয়? অল্টারনেটিং কারেন্ট জেনারেটর, সিনক্রোনাস জেনারেটর, সিনক্রোনাস অল্টারনেটর, এইটা, অথবা শুধু অল্টারনেটর। এই টার্মগুলো কমনলি ইউজ করা হয়। ঠিক আছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা হয় সিনক্রোনাস জেনারেটর শব্দটা, এবং সিনক্রোনাস জেনারেটরটাই ওয়াইডলি ইউজড এবং সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো আমরা যখনই অল্টারনেটর বলবো, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কনসিডার করব সিনক্রোনাস জেনারেটরকে। ঠিক আছে, তো অল্টারনেটর হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেশনের যত সোর্স আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সোর্স। বিদ্যুৎ উৎপাদন করার এই পর্যন্ত আবিষ্কৃত যত ধরনের মাধ্যম আছে, এর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে অল্টারনেটর বা এসি জেনারেটর। অল্টারনেটর ছাড়া বিদ্যুৎ উৎপাদনের আর কি কি ওয়ে আছে? যেমন সোলার একটা ওয়ে আছে, ফটোভোল্টাইক এফেক্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কেমিক্যাল একটা ওয়ে আছে, আমরা 9-10-এ পড়ছি। একটা কেমিক্যাল সলিউশনের মধ্যে দুইটা আমরা দণ্ড দিয়ে দিলে হয়, তো সেটা অল্টারনেটিং কারেন্ট না, ডিরেক্ট কারেন্ট। ঠিক একইভাবে সোলারের কারেন্টটা অল্টারনেটিং না, ডিরেক্ট কারেন্ট, ডিসি। এরকম অনেকগুলা সোর্স আছে আহ, যার মাধ্যমে আমরা এনার্জি হারভেস্ট করতে পারি। এর মধ্যে অল্টারনেটরের ইউজটা সবচেয়ে বেশি। অল্টারনেটরের দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যে কত সেকেন্ডে কতবার সে অল্টারনেট করতেছে, সেকেন্ডে কতবার তার ভোল্টেজটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ হচ্ছে, তার কারেন্ট পজিটিভ নেগেটিভ হচ্ছে, এটাকে বলে ফ্রিকোয়েন্সি, সাইকেল পার সেকেন্ড। ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করে অল্টারনেটরকে কত গতিতে আমরা ঘোরাচ্ছি। অল্টারনেটরের গতির সাথে সম্পর্কিত হচ্ছে কি তার ফ্রিকোয়েন্সি। অল্টারনেটর একটা ফেলায় রাখলেই আমাকে বিদ্যুৎ দিবে না, তাকে কিছু দিয়ে ঘুরাইতে হবে, তখন সে আমাকে বিদ্যুৎ দিবে। তো এই কত গতিতে ঘোরাবো সেই গতির সাথে ডিপেন্ড করবে অল্টারনেটরের ফ্রিকোয়েন্সি কত হবে। আরেকটা বিষয় হচ্ছে কত ভোল্টেজ অল্টারনেটর জেনারেট করবে। একটা অল্টারনেটরকে অনেক জোরে ঘুরাইলে এর ভোল্টেজ বেশি হবে এমন না, অনেক আস্তে ঘুরাইলে ভোল্টেজ কম হবে এমন না। ভোল্টেজ ডিপেন্ড করবে তার ডিসি এক্সাইটেশন ম্যাগনেটিক ফিল্ড কেমন। তো অল্টারনেটরে তুমি কত ভোল্টেজ পাবা সেটা মেইনলি ডিপেন্ড করে ডিসি এক্সাইটেশনের উপর, যে তার এক্সাইটেশন ভোল্টেজ কত, তার ভিতরে যে ইলেকট্রোম্যাগনেট তৈরি হয়েছে সেই ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথ কত বেশি, তার উপরে ডিপেন্ড করবে কত ভোল্টেজ সে জেনারেট করতেছে। স্পিডের সাথে কিছুটা সম্পর্কিত তার জেনারেটেড ভোল্টেজ, তবে মেইনলি ডিপেন্ডেন্ট হচ্ছে ডিসি ফিল্ড অফ এক্সাইটেশনের উপর। এছাড়াও এর ভোল্টেজ লোডের পাওয়ার ফ্যাক্টরের সাথে কিছুটা সম্পর্কিত। As the DC excitation of alternator is increased, ডিসি এক্সাইটেশন বাড়াইছে তার মানে কি ম্যাগনেটিক ফিল্ডটা ভিতরে স্ট্রেংথফুল হয়েছে। ইটস স্পিং বিং হেল্ড কনস্ট্যান্ট, দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, হেন্স দ্য আউটপুট ভোল্টেজ উইল অলসো ইনক্রিজ ইন ডিরেক্ট প্রপোর্শনাল টু দ্য কারেন্ট। তাহলে আমরা ফাইনালি কি বুঝলাম? ডিসি ফিল্ড অফ এক্সাইটেশন বাড়াইলে আউটপুট ভোল্টেজ কি হবে? ইনক্রিজ করবে। However, with progressive increase in DC field current, the flux will eventually reach the high value. এখন মনে করো
তুমি ডিসি ভোল্টেজ বাড়াচ্ছ, এক্সাইটেশন ভোল্টেজ দিচ্ছ অল্টারনেটর বেশি, তার মানে তুমি কি করতেছো, একে ম্যাগনেটাইজ করতেছো। এখন প্রত্যেকটা ম্যাগনেট সে কতটুকু ম্যাগনেটাইজ হইতে পারবে তার একটা লিমিট আছে। তো অসীম পর্যন্ত ম্যাগনেটাইজ হবে না। এরকম হলে তো আমরা আমাদের ইউনিভার্সিটি ছাদের মাথায় একটা এমন ম্যাগনেট বসাইতাম যা আশেপাশে যা লোহা আছে সব টেনে নিয়ে আসতো। তাহলে একটা স্যাচুরেশন লিমিট আছে যে একটা ম্যাগনেটকে সর্বোচ্চ কতটুকু ম্যাগনেটাইজ করা যাবে। এরপরে একে বেশি ভোল্টেজ দিলেও, বেশি কারেন্ট দিলেও সে ম্যাগনেটাইজ হবে না। ঠিক আছে, ওই পর্যায়ে পৌঁছে যাওয়াকে বলে স্যাচুরেশন। তো ডিসি ভোল্টেজ বা ডিসি কারেন্ট অ্যাপ্লাই করার একটা লিমিট আছে যে কতটুকু দিলে আমার ভোল্টেজটা বাড়বে। তার মানে একটা অল্টারনেটর থেকে তুমি অসীম ভোল্টেজ নিয়ে আসতে পারবে না। ডিসি বাড়াইতে থাকলে বাড়তে থাকবে এমন না, একটা পর্যায়ে গিয়ে এটা লিমিট হয়ে যাবে, এর বেশি আর ভোল্টেজ সে বাড়াইতে পারবে না। তো একটা অল্টারনেটরকে আমরা যখন নো লোডে ইউজ করি, কোনো লোড দিলাম না, কিন্তু তাকে ঘুরাচ্ছি, ওর থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তখন এর টার্মিনালে একটা ভালো ভোল্টেজ পাওয়া যায়, হাই একটা ভোল্টেজ পাওয়া যায়। যখন আমরা এখানে লোড কানেক্ট করি তখন অল্টারনেটর একটা কারেন্ট ফ্লো হয়। কারেন্ট ফ্লো হলে অল্টারনেটরের ইন্টারনাল কিছু ভোল্টেজ ড্রপ হয় এবং টার্মিনালে ভোল্টেজটা নো লোডের চাইতে কিছুটা কমে যায়। ঠিক আছে, আবার অল্টারনেটরকে আমরা যদি শর্ট সার্কিট করি তখনও কি, তখন অল্টারনেটরে অনেক একটা হাই কারেন্ট ফ্লো হয়, আর ওপেন সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হয় না, যেহেতু ওপেন কারেন্ট যাবে কোন দিক দিয়ে। ঠিক আছে। আচ্ছা, আর একটা অল্টারনেটরের তিনটা ফেজ 120 ডিগ্রি ডিফারেন্সে থাকে। এর মানে হচ্ছে তিনটা ফেজ আছে, তিনটা কয়েল এ বি সি। এই কয়েলটাতে এখন যদি ভোল্টেজের সর্বোচ্চ মান আসে, কিছুক্ষণ পরে বি কয়েলে সর্বোচ্চ মান আসবে। যখন বি কয়েলে ভোল্টেজের সর্বোচ্চ মান আসবে এ তে তখন সর্বোচ্চ মান নাই। সাপোজ একটা অল্টারনেটর ভোল্টেজ হচ্ছে, ফেজ ভোল্টেজ মনে করো 400 ভোল্ট। তার মানে সময় এই মোমেন্টে যদি এ ফেজে 400 ভোল্ট থাকে, বি আর সি তে এখন 400 নাই, এর কম আছে। কিছুক্ষণ পরে বি ফেজে 400 হবে, তখন এ আর সি তে 400 ভোল্টেজ থাকবে না। তারপরে সি তে 400 হবে, তখন এ আর বি তে 400 থাকবে না। তাহলে সময়ের সাথে এক একটা ফেজে ভোল্টেজ ম্যাক্সিমাম টাচ করে। ঠিক আছে, কোন ফেজের পরে কোন ফেজ ম্যাক্সিমাম হবে, কোন ফেজের পরে কোন ফেজে ম্যাক্সিমাম ভোল্টেজ পাওয়া যাবে, এই সিকোয়েন্সটাকে বলা হয় ফেজ সিকোয়েন্স। ফেজ সিকোয়েন্স দুই ধরনের হয়, পজিটিভ ফেজ সিকোয়েন্স, নেগেটিভ ফেজ সিকোয়েন্স। পজিটিভ ফেজ সিকোয়েন্স কে বলা হয় এ বি সি। তার মানে এখন এ ফেজ যদি সর্বোচ্চতে যায় তারপরে বি যাবে তারপরে সি যাবে। আর নেগেটিভ ফেজ সিকোয়েন্স বলা হয় এ সি বি। অর্থাৎ এ ফেজে আগে সর্বোচ্চ ভোল্টেজ পাওয়া গেলে এর পরে বি তে পাওয়া যাবে না, এরপরে পাওয়া যাবে সি তে, তারপরে পাওয়া যাবে বি তে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফেজ সিকোয়েন্স। আজকের এক্সপেরিমেন্টে আমরা অ্যাকচুয়ালি কি করব, আমরা একটা সিনক্রোনাস জেনারেটর নিব। সিনক্রোনাস মোটর লেখা আছে, আমরা সিনক্রোনাস জেনারেটর নিব। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সিনক্রোনাস যে জেনারেটর আছে আমার, এই সিনক্রোনাস জেনারেটর সিনক্রোনাস মোটর কিন্তু একই জিনিস। তুমি যদি এ থেকে বিদ্যুৎ নাও তাহলে সে জেনারেটর, আর তাকে যদি ঘুরাও তাহলে মোটর। ঠিক আছে, তো আমি একটা সিনক্রোনাস জেনারেটর নিলাম। সেই সিনক্রোনাস জেনারেটরে আমি, তার একটা এক্সাইটেশন ফিল্ড থাকবে, মেইন ফিল্ড। ওখানে আমাকে ডিসি সাপ্লাই করে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হবে, আর কিছু কয়েল থাকবে। তা আমি যখন এই ম্যাগনেটিক ফিল্ডকে কয়েলগুলার সাপেক্ষে নড়াচড়া করব তখন কয়েলে ভোল্টেজ পাবো, অথবা ম্যাগনেটিক ফিল্ডকে স্থির রেখে কয়েলগুলাকে ঘুরাইলে সেখানে আমি কি ম্যাগনেটিক ফিল্ড পাবো, তখন সেখান থেকে আমি বিদ্যুৎ পাবো। তো ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল বলতেছে, যদি কোনো একটা অল্টারনেটরের বা কোনো একটা ইলেকট্রিক্যাল কয়েল একটা ম্যাগনেটিক ফিল্ডের সাপেক্ষে তার আপেক্ষিক গতি থাকে, তাহলে ওই কয়েলে কি হবে, বিদ্যুৎ উৎপাদন হবে, ভোল্টেজ পাওয়া যাবে, যে ম্যাগনেটিক ফিল্ডের কাটিং হবে। এখন আমরা এখানে যখন ডিসি সাপ্লাই দিব এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আর এখানে কিছু কয়েল আছে। তো আমরা একটা ইন্ডাকশন মোটর দিয়ে অল্টারনেটরের এই কয়েল গুলাকে যদি এখানে ঘুরাই, অথবা ইন্ডাকশন মোটর দিয়ে এই ফিল্ডটাকে যদি এখানে ঘুরাই, তাহলে কি হবে, যে কোনো একটা তো স্থির।
কয়েলের মধ্যে কি হবে, প্রতিনিয়ত ফ্লাক্সের কাটিং হবে, তখন এই কয়েলের মধ্যে আমরা ভোল্টেজ পাবো। এখন এটা হচ্ছে লোড। এই লোডটা আমি যখন এখানে কানেক্ট করব না, তখন এটাকে বলা হবে নো লোড কন্ডিশন। নো লোড কন্ডিশনে আমি এখানে ভোল্টেজ কারেন্ট পাবো, এগুলো হবে এসি, যেহেতু এসি জেনারেটর। আর এদিকে আমি যেটা সাপ্লাই দিব এক্সাইটেশন ফিল্ডে, সেটা হবে কি ডিসি ভোল্টেজ আর ডিসি কারেন্ট, এগুলাই আমাকে মাপতে হবে। আর এটা হচ্ছে আমার থ্রি ফেজ একটা লোড। আমরা প্রথমে কি করব, সিনক্রোনাস মোটর আর স্কোয়ারেল কেজ ইন্ডাকশন মোটর দুইটাকে আমরা বেল্ট দিয়ে কানেক্ট করব, যাতে আমরা একটাকে ঘুরাইলে আরেকটা ঘুরে। ঠিক আছে? আচ্ছা, এখন কিভাবে কানেক্ট করব, এই স্টাইলে কানেক্ট করব, এখানে তো বেল টেল দেখানো সম্ভব না। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যালি করার সময় দেখবো যে বেল দিয়ে কিভাবে কানেক্ট করা হচ্ছে। প্রথমে আমরা ভোল্টেজকে জিরো করে রাখবো সাপ্লাই দেওয়ার আগে। তারপরে রেজিস্টিভ যে লোড আছে সেটাকে আমরা বন্ধ রাখবো। রেজিস্টিভ লোড বন্ধ রাখা মানে কি, লোড দেই নাই আর কি, খুলে রাখছি, অফ রাখছি। তারপর আমরা পাওয়ার সাপ্লাই দিব। পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে আমরা জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ মাপবো যখন আমার I2 শূন্য। আমি ডিসি কোনো ভোল্টেজ দিই নাই, তাহলে তো ডিসি কোনো কারেন্ট ফ্লো হবে না। এই অবস্থায় অল্টারনেটরকে ঘুরাইতেছি, ডিসি ফিল্ড নাই, তাহলে আমরা এখানে কি ভোল্টেজ পাবো? কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই, ঘুরাইতেছি, ভোল্টেজ তো পাবো না। সেটা আমরা দেখবো, তবে আমরা অল্প সামান্য একটা ভোল্টেজ পাবো। কারণ একটা ম্যাগনেট যদি জীবনে একবার ম্যাগনেটাইজড হয়, তার ভিতরে একটা রেসিডুয়াল ম্যাগনেটিজম, অবশিষ্ট চুম্বকত্ব থেকে যায় অল্প সামান্য। তার জন্য আমরা অল্টারনেটরে কোনো কারেন্ট না দিলেও একটা সামান্য ভোল্টেজ পাইতে পারি। সেটা আমরা রেকর্ড করব, যে এখানে ডিসি সাপ্লাই না দিলেও আমরা কেমন ভোল্টেজ পাই। তারপরে আমরা ডিসি যে ভোল্টেজ আছে এটাকে আস্তে আস্তে বাড়াবো। তাহলে কি এখানে আস্তে আস্তে এই কারেন্ট বাড়বে, তখন এই ভোল্টেজ এই কারেন্ট বাড়তে বাড়তে আমরা কি করব, এইখানে এসি কতটুকু ভোল্টেজ পাচ্ছি সেটা আমরা মাপতে থাকি। ডিসি বাড়াচ্ছি, এসি কিভাবে চেঞ্জ হচ্ছে এক্সাইটেশনের সাথে সেটা আমরা মাপবো। আমরা 5-6টা ভ্যালু নিব এখানে। ঠিক আছে, যে এই এই কারেন্টে ডিসির এই কারেন্ট এই ভোল্টেজে, এসির ওপেন সার্কিটে ভোল্টেজ কত, আস্তে আস্তে আমরা দেখ 6 থেকে 8টা আমরা V2 আর I0 এর ডাটা নিব, V0 I0 এর নো লোড ভোল্টেজ। লোড তো দিনে এখনো। তারপরে আমরা ব্যালেন্স লোড কানেক্ট করব। ব্যালেন্স লোড মানে কি? ব্যালেন্স লোড মানে হচ্ছে প্রতিটা ফেজে একই মানের ইম্পিডেন্স কানেক্ট করা। এবি ফেজের মধ্যে 10 ওহম, বিসি তে 10 ওহম, সি এ তে 10 ওহম, তার মানে এটা ব্যালেন্স লোড। যদি এমন হয় এসি তে 10, বিসি তে 15, সি এ তে আবার 10, যে কোনো একটাতেও যদি অসমান মানের লোড থাকে সেটা হবে কি আনব্যালেন্স লোড। তাহলে ব্যালেন্স আমরা লোড দিব। এখন লোড দিলাম, লোড দিয়ে আমরা এবার কি করব, I1 আর VL মাপবো। এই যে লোড দিলাম, তাহলে ফুল লোড কারেন্ট কত, এখানে ভোল্টেজ কত, ডিসি কত, এই 4টা রেকর্ড আমরা নিব সবসময়। ঠিক আছে, তাহলে ওপেন সার্কিটে আমরা কি নিব, ডিসি ভোল্টেজ, ডিসি কারেন্ট, এসি ভোল্টেজ, এসি কারেন্ট, তো এসি কারেন্ট তো থাকবে না যেহেতু ওপেন সার্কিট। আর যখন লোড দিব, লোড দিয়ে আমরা ডিসি ভোল্টেজ, ডিসি কারেন্ট, তো আমরা পাচ্ছি ফিক্সড। এসি ভোল্টেজ আর এসি কারেন্ট দেখবো কেমন ফ্লো হয়। ঠিক আছে, তারপরে আমরা পাওয়ার সাপ্লাইটাকে জিরো করে দিব নেওয়ার পরে। তারপরে আমরা ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ লোডের জন্য আবার কি করব, এই জিনিসটা পারফর্ম করব। ডেটা টেবিল আমি যেরকম বললাম ওভাবে নিবা, এরকম না। তারপরে আমরা ফাইনালি এই যে এক্সপেরিমেন্ট করলাম তার ভিত্তিতে আমরা রিপোর্ট, ডিসকাশন, কনক্লুশন লিখে আমাদের এক্সপেরিমেন্টটা শেষ করব।